সেদিনকে আমাদের শিয়ালদা স্টেশনে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখো ফাইনালি এখানে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। আর আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি গেছিলাম হচ্ছে আমার পিসির বাড়িতে। আমার পিসতুতো দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল, তো সেই কারণেই যাওয়া। আর 6.5 বছর বাদে পিসির বাড়ি গেলাম, কারণ আমাদের পিসির বাড়িটা যেহেতু অনেকটা দূরে, সেই কারণে না আমাদের সবসময়ের জন্য একদমই যাওয়া হয় না। আর বাড়ি থেকে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তাই সবার আগে ট্রেনে উঠে ঘুগনি আর পাউরুটি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি। আর এই স্টেশনটা তোমরা কে কে চেনো সবাই আমাকে কমেন্ট করে জানিও তো। তো এখানে দেখো পিসির বাড়িতে চলেও এসেছি। আর পিসির বাড়িতে সেদিনকে অনেক লোকজন ছিল। আর যেই পুচকুটার অন্নপ্রাশন ছিল সে দেখলাম খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাচ্ছিল বলে আমি আর ওকে কোলে নিইনি, তবে দিদি ওকে একটুখানি কিছুক্ষণের জন্য কোলে নিয়েছিল। আর তারপরে পিসি এখানে অনেক মিষ্টি খেতে দিয়েছিল, যদিও আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো বলে সে কারণে আমাদের মিষ্টি খাওয়া হয়নি। তবে আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এই আম পান্নাটা। গরমে এত বেশি রিফ্রেশিং ছিল না, এটা খেতে বেশ ভালো লাগছিলো। তো এটা খাওয়ার পরে বেশ অনেকক্ষণ সবার সাথে বসে গল্প করছিলাম, যেহেতু অনেক দিন বাদে গেলাম। তারপরে চলে গেছিলাম পিসিদের ছাদে, কারণ পিসিদের এই নতুন ছাদটা করা হয়েছে, তো সে কারণে পিসি বললো একটু দেখে আসতে। তো সে কারণেই ছাদে এসেছিলাম। আর চারিদিকে দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে। তো নিচে এসে দেখলাম পুচকুসোনা ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে একটুখানি কোলে নিলাম, কিছু ফটো তুলেছিলাম, একটু ভিডিও করেছিলাম। তো করার পরে তারপরে আমরা চলে গেছিলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেদিকেই, কারণ আমরা যেহেতু বেরিয়েছিলাম ওখান থেকে তাড়াতাড়ি, কারণ নাহলে আমাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যেত। তো গিয়ে দেখলাম একটা ব্যাচ অলরেডি খাচ্ছে, তাই আমি আর দিদি একটুখানি গেছিলাম পিসিদের এই রাস্তাগুলো হেঁটে দেখতে। জানো তো ছোটোবেলায় যখন পিসির বাড়ি যেতাম না, তখন এই রাস্তাগুলোতে আমি, দিদি, আমার দাদা ভাই সবাই মিলে খেলতাম। এই রাস্তাগুলো আমাদের সবাইরই চেনা, তবে এখন অনেকটাই পাল্টে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর সেদিনকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা রোদ ছিল না। তারপরে আমরা এখানে দেখো ফাইনালি খেতে বসে গেছি। আর আমাদের না সেদিনকে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এখানে খাওয়ার দেখো সমস্ত কিছু থালা গ্লাস সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপরে সবার লাস্টে খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে